নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। বাসটি হলো রবিবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল ওই 7:30। ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। ঘুম থেকে উঠে এই টুকটাক কাজকর্ম করতে করতে আধা ঘন্টা কেটে গেছে। ঘুম থেকে উঠে কোথা থেকে যে সময় পার হয়ে যায় করতে করতে একদমই বোঝা যায় না। বেশ অনেক কটা দিন ধরেই এই বেসিনটা পরিষ্কার করার খুবই দরকার ছিল, তো আজকে শেষমেশ বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। সেই ঘুরতে গেছিলাম, ঘুরতে থেকে বাড়ি এসে বেসিনটা না আর পরিষ্কারই করা হয়নি। অবশ্য বেসিনটা না পরিষ্কার করার একটা কারণও ছিল, হারপিকটা শেষ হয়ে গেছিলো। তো হারপিকটা আমি কালকে রাত্রেই এনে রেখেছিলাম যাতে আমি আজকে সকালে উঠেই সমস্ত কিছু পরিষ্কার করতে পারি। তো বেসিনটা পরিষ্কার করার আগে আমি কিন্তু বেসিনের সামনে যেই আয়নাটা লাগানো রয়েছে সেই আয়নাটা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই বেসিনের সামনের আয়নাটা না একদমই পরিষ্কার থাকে না। কেন বলো তো? এই বেসিনে ধরো চোখ মুখ ধোয়া হয়, তো সেই জল না ছিটকে ছিটকে আয়নায় যায় আর আয়নায় ওই জলের দাগ পড়ে না কেমন একটা দাগ দাগ হয়ে যায়। তো রোজ দিন যদি আয়নাটা পরিষ্কার করা হয় তাহলে পরিষ্কার থাকে, কিন্তু সত্যি কথা বলতে রোজ দিন আমার পরিষ্কার করা হয় না। ওই 2-3 দিন অন্তর অন্তর একবার করে মুছে নিই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম বেসিন পরিষ্কার করে। আর স্নানের আগে বাথরুম পরিষ্কার করেছি, জামা কাপড় কেচেছি সবার প্রথমে, তারপরে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে মাথায় স্নান করে আমি চলে এসেছি। কালকে রাত্রে শোয়ার সময় আমি মাথায় তেল দিয়েছিলাম, আর যেদিন আমি তেল দিই তার পরের দিনই না আমি শ্যাম্পু করে ফেলি, কারণ তেল দিয়ে আমার বেশিক্ষণ রাখতে ইচ্ছা করে না, যেহেতু আমার মাথায় একদমই চুল নেই। আর তেল দিলে না চুলটা একদমই চিমসে যায়, কেমন জানি একটা লাগে, তো সেই কারণে। তো যাই হোক, শ্যাম্পু করে যেহেতু এসেছি তাই চুলটা ভালো করে গামছা দিয়ে আটকে নিলাম, কারণ চুলটা একদমই ভিজা, চুল থেকে টপ টপ করে জল বেরাচ্ছিল। তারপরে হাত পায়ে একটু লোশন লাগিয়ে মুখে লাগিয়ে নিচ্ছিলাম একটু ক্রিম। এই স্নান করে আসার পরই 5টা মিনিট যদি আমি আয়নার সামনে না দিই, আর সারাদিনে না আমি একবারও আয়নার সামনে আসার সময় পাই না, আর সময় পেলেও না ইচ্ছা করে না আয়নার সামনে আসতে। আগে একটা সময় ছিল, সময় পেলেই আয়নার সামনে গিয়ে কত অঙ্গি ভঙ্গি ঢং করতাম, আর এখন না হাতে সময় থাকলেও সেই ঢংটা করার জন্য আর সেই ইচ্ছাটাও নেই। যে কোনো ইচ্ছের দেখবে একটা নির্দিষ্ট বয়স থাকে, সেই বয়সটা চলে গেলে না সেই ইচ্ছেগুলোর আর কোনো দাম থাকে না। সেটা আমার জীবনেই আমি অনেক কিছু দিয়ে লক্ষ্য করেছি। একটা সময় ছিল যেই টাইমে আমার টাইট ফিট একটু লুজ ফিটিংস জামা একদমই পছন্দ আমি করতাম না, কিন্তু এখন না একটু লুজ ফিটিংস ঢিলা ঢিলা জামা হলেও সেটা পরতেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি। টাইট ফিট জামা পরতে আমার একদমই ভালো লাগে না। তো মানুষের বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছা অনিচ্ছা অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো অনেক ছোটোখাটো পরিবর্তন যেগুলো আমাকে দিয়েই আমি বুঝতে পারি, আরও অনেকই আছে যেগুলো অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি, যেটা তোমরা দেখতেই পেলে। পুজো করে আজকে একটা কাজ করতে এসেছি। আমি হচ্ছে গিয়ে এই ঠাকুরের জামা কাপড়গুলো, প্রায় 2 সপ্তাহ জামা কাপড় জমে গেছে, তো সেই জামা কাপড়গুলোই আজকে আমি ধুয়ে দিচ্ছি। 2 সপ্তাহ জামা কাপড় জমতো না, আমি তো মাঝে একটা সপ্তাহ বাড়িতে ছিলাম না, তো সেই কারণে বৃহস্পতিবার দিন তো ঠাকুরের আসনের সমস্ত কাপড় ঠাকুরের জামা সমস্ত পাল্টানো হয়, সেই বৃহস্পতিবার করেই পাল্টানো হয়েছিল। এই করে 2 সপ্তাহ জামা কাপড় জমে গেছে, সেগুলো সমস্তটা আমি কিন্তু আজকে ধুয়ে মেলে দিলাম। আর এই ভিতরে মেললেই এগুলো সমস্ত কিছু শুকিয়ে যায়, কারণ এগুলো শোকাতে খুব একটা রোদের প্রয়োজন হয় না। এগুলো যেহেতু একদম পাতলা পাতলা, ওই হালকা একটু রোদও লাগে না, হালকা একটু হাওয়া দিলেই এগুলো সব পুরোপুরি শুকিয়ে যায়। এই এখন মেলে দিচ্ছি, বিকেল 3টে 3:30টের দিকে তুললে সমস্ত কিছু একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো
তো মেলে আমি সমস্ত কিছুতে ক্লিপ দিয়ে দিলাম, কারণ যেহেতু পাতলা পাতলা না, একটু হাওয়া দিলেই উড়ে যায় এদিক ওদিক, তাই ক্লিপ দিয়ে দিলাম। তারপরে ঠাকুরের বাসন কোসন নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিন না আমি চাউমিন রান্না করেছিলাম, মানে আমার হাজব্যান্ড চাউমিন রান্না করেছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম ব্লগে। তো সেদিন শাশুড়ি মায়ের জন্য কিছুটা চাউমিন রেখে দিয়েছিলাম, কিন্তু উনি না খাননি। তো উনি যেহেতু খাননি, চাউমিনটা রাখাই ছিল ফ্রিজে, তো এখন আমি ভাবলাম নষ্ট না করে ফ্রিজ থেকে বার করে আমি খেয়ে নিই একটু গরম করে। তো গরম করে আমি খেয়ে না তারপরে আমি রান্না করতে লেগে পড়েছি। আজকে শাশুড়ি মা সকালবেলা টক ডাল আর কী যেন একটা করে রেখে গেছিলেন, তাই ভাবলাম হাজব্যান্ড ওই সমস্ত খেতে অতটা বেশি পছন্দ করে না, খাওয়ার সময় ও আবার বক বক করবে। তো সেই কারণে আমি ভাবলাম যে একটুখানি ডিমের ঝোল রান্না করি, তাহলে সবাই মিলে খেতে পারবে দুপুরবেলা। তো সেই জন্য ডিমটা আর আলুটা আগে সিদ্ধ করে আমি ওদিকে ডিমের ঝোলের মশলাটা করে নিচ্ছিলাম, আদা জিরে এগুলো বেটে নিচ্ছিলাম। আর এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোও ভাজা বসিয়ে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এদিকে আলুগুলোও পুরোপুরি ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ডিমগুলো ভাজা করতে বসিয়ে দিলাম। আর আজকে আমি প্রচণ্ডই তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ হাজব্যান্ড না সকালবেলা অনেক সকালে কাজে গেছিলো, না খেয়ে ওকে ফোন করলাম, ও বললো একটু পরেই নাকি বাড়ি আসবে। তো সেই কারণে ভাবছিলাম ও আসার আগে যদি আমি রান্না কমপ্লিট না করতে পারি, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই রান্না করছিলাম, যাতে ও আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি। তো এই তো আলু আর ডিম ভাজা তো আমার ওদিকে হয়ে গেছে। তারপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কিন্তু বেটে দিইনি, এইভাবে ভেজেই দেব। তারপরে দেখো এদিকে কিন্তু আলু আর ডিমটা ভাজা হয়ে গেছিলো, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে লঙ্কা বেটে রেখেছি, আর এখানে আদা জিরে আর রসুন বাটা। তো এই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার আর মশলাটা দিয়ে কিন্তু দিয়েছিলাম কষানো হয়ে পরিমাণ গেছে। মতো নুন হলুদ, এখন তারপর আমি এই শুকনো ভেজে লঙ্কা রাখা বাটা, আলুগুলো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুটা আমি কিন্তু মশলার মধ্যে নিয়ে এখন মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখো মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছিলো, তাই আমি হালকা হালকা জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, যাতে কষানোটা ভালো হয়। আর দেখো আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আবার কাঁচা লঙ্কাও দিলাম, কারণ শুকনো লঙ্কা বেশি দিইনি, শুকনো লঙ্কাটা জাস্ট কালারের জন্য দিয়েছিলাম। তো যাই হোক এদিকে কিন্তু আমার ডিমের ঝোল একদমই কমপ্লিট। তো এই তো ডিমের ঝোলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, এখনও কেউ খায়নি, তো ভাবলাম তোমাদেরকে আগে দেখিয়ে নিই। তো ওদিকে ডিমের ঝোল রান্না করার পর ছেলেকে স্নান দান করালাম, খাওয়ালাম, আমিও খেলাম। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ও এখন ঘুমাচ্ছে। আর আমি এখন সেরে ফেলছি বিকেলের কাজকর্ম। এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে, তাই ভাবলাম যে আমি বিকেলের কাজগুলো সেরে নিই। বিকেলে টুকটাক ভালোই কাজ থাকে, যেমন ঘর দোয়ার ঝাড় দেওয়া। ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে আমি চলে এসেছি নিচে, নিচের ঘরটায় ঝাড় দিয়ে এখন আমি এই যে বাড়ির সামনের যে উঠানটা আছে সেই উঠানটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া অভ্যাস, তো যদি কোনো একদিন ঝাড় না দেওয়া হয় তাই মনের মধ্যে না একটা খুঁতখুঁত করে। দিন আমার হাতে একদমই সময় থাকে না বা শরীরটা একদমই দেয় না, মানে একদমই ইচ্ছা করে না, সেদিন বাদে আমি কিন্তু রোজ দিনই বিকেলবেলা ঘর দোয়ার ঝাড় দিই। খুব কমই আছে যেদিন আমি ঘর দোয়ার ঝাড় দিই না। তো ভালো করে ঝাড় দেওয়ার পর আমাদের গেটের সামনে যেই রাস্তাটা আছে সেই রাস্তাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর এরই মধ্যে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুমিয়েছিল প্রায় অনেকক্ষণই, আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো দুপুরবেলা শোয়ানোর সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছিল, তাই দেখো ঘুম থেকে উঠেও গেছে ওই 4টের মধ্যে। তো যাই হোক একদিকে ভালোই হয়েছে, ওর ঘুম থেকে উঠে পড়েছি, একটু বাদে ওকে নিয়ে বাইরে যাব। এখন বাইরে প্রচণ্ড রোদ, আর বাইরে এখন কেউ আসেও নি। তো রোদটা কমলে তারপর ওকে নিয়ে যাব, ততক্ষণ ঘরের আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলোই সারবো। আর এখন আমি গেলাম বাইরে মাঠে, কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলোই আনতে।
বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি আর বেশি বড় করতে পারিনি, এই পর্যন্তই রেখেছি। সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর কারেন্টও চলে গেছিলো, তাই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।